অন্তত শতাধিক আসনে অপেক্ষাকৃত তরুণ ও নতুন নেতাদের মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে বাইরে আলোচনা উঠেছে। কেন্দ্র সিদ্ধান্ত দিলে নতুন মুখ হিসেবে এই তরুণদের অনেকেই আগামী নির্বাচনে জায়গা করে নিতে পারেন। খবরের কাগজ, অনলাইন পত্রিকার এক প্রতিবেদনে লেখা হয়, প্রার্থী বাছাই, নির্বাচনী ইশতেহার ও নির্বাচনের জোট এই বিষয়গুলো বিবেচনায় রেখেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। প্রার্থী মনোনয়নে প্রাধান্য পাবে ত্যাগী, সৎ ও জনগণের কাছে গ্রহণযোগ্য নেতারা। প্রার্থী বাছাই, এলাকার জনপ্রিয়তা ও জনমত জরিপের ফলাফলকে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া থাকবে নবীন প্রবীণের সমন্বয়। কেন্দ্রীয় প্রভাবশালী নেতা হলেও নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা না থাকলে তাকে মনোনয়ন দেবে না বিএনপি। চট্টগ্রামের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত সালাউদ্দিন কাদের চৌধুরী, আবদুল্লাহ আল নোমান ও নাসির উদ্দিন নাসিরের মতো হেভিওয়েট নেতার নাম। দীর্ঘদিন সংসদ ও রাজপথ কাঁপিয়ে সালাউদ্দিন কাদের ও নোমান প্রয়াত হয়েছেন। মীর মোহাম্মদ নাসির উদ্দিন বয়সের ভারে নুচ্চ, তবে তাদের শূন্যতা পূরণ করতে এবার নির্বাচনী মাঠে নেমেছেন উত্তরসূরিরা। চট্টগ্রাম ৫ আসনে ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিনের ছেলে ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম ৭ আসনে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম ১০ আসনে আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান, চট্টগ্রাম ১৬ আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল চৌধুরী পাপ্পু ও চট্টগ্রাম ৩ আসনে নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের অন্য জেলাগুলোতেও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এক ঝাঁক তরুণ নেতা। ফেনী ১ আসনে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, কক্সবাজার ৩ আসনে জেলা ছাত্রদলের সাবেক ২ সাধারণ সম্পাদক রাশেদুল হক রাসেল ও ফাহিমুর রহমান ফাহিম, কক্সবাজার ৪ আসনে জেলা বিএনপির অর্থ সম্পাদক আবদুল্লাহ, লক্ষ্মীপুর ১ আসনে যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর আবু নাসের শেখ, নোয়াখালী ৬ আসনে জেলা বিএনপির উপদেষ্টা প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু, নোয়াখালী ৪ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মদ সাইমের নাম এলাকার জনগণের মুখে মুখে ফিরছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, কখনো কখনো কৌশলগত কারণে একটা জেলায় ভালো প্রার্থী দিতে হয়, এর প্রভাব চারিদিকে পড়ে। বিগত সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চট্টগ্রাম থেকে নির্বাচনে অংশ নেওয়ায় চট্টগ্রামের আসনগুলো আমাদের নিয়ন্ত্রণে ছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আগামীতে ৩ জায়গা থেকে দাঁড়ান, তাহলে এই ৩ আসনের সঙ্গে আরও ১২টি আসন চলে আসবে, কারণ জনগণ ভোট দেওয়ার আগে পাশের আসনের অবস্থান বিবেচনা করেন।